Assalamu alaikum. Hello everyone. Welcome to another class. In today's class, we are going to learn the rule number of 3 of spoken English. আমরা আজকে স্পোকেন ইংলিশের 3 নাম্বার রুল নিয়ে আলোচনা করব, যেখানে আমরা দেখব am is are এর ব্যবহার। am is are দিয়ে কোনো একটা অবস্থাকে বর্ণনা করা বোঝায়। হওয়া ভার্ব, এগুলোকে বি ভার্ব বলা হয়। am is are হচ্ছে তখন বসে যখন একটা কিছু হওয়া বোঝায় তখন। যেমন আমি একজন ছাত্র, আমি কি, আমার অবস্থাটা এখানে ব্যাখ্যা করা হচ্ছে। আমি একজন ছাত্র, এইগুলি বই। সে একজন শিক্ষক, সে কি, সে একজন শিক্ষক। তো এই বিষয়গুলোকে আমরা অ্যামিজার ব্যবহার করে এক্সপ্লেন করব। আর এক্সাম্পল হিসেবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যামিজারের সাথে যখন নাউন বসবে তখন 1 নাম্বার এক্সাম্পলে দেখতে পাচ্ছি আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। আই হচ্ছে আমি, অ্যাম এখান থেকে বসলো, স্টুডেন্ট হচ্ছে এখানে নাউন, তাহলে আমি হচ্ছে একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। এভাবে করে আমরা সেকেন্ড এক্সাম্পলে চলে আসি। আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাম বসে কখন, যেই সাবজেক্ট হচ্ছে আই এর সাথে বসে হচ্ছে অ্যাম, ইউ এর সাথে বসে হচ্ছে আর। আর অ্যাম আর এগুলো ছাড়া আই এর সাথে অ্যাম বসে, ইউ এর সাথে আর বসে। আই ইউ ছাড়া যত সিঙ্গুলার সাবজেক্ট আছে সেগুলোর সাথে ইজ বসে, আর যত প্লুরাল সাবজেক্ট আছে সেগুলোর সাথে আর বসে। তো এখানে এইগুলি বই, যেহেতু বইগুলো হচ্ছে অনেক, সেক্ষেত্রে আমাদের এখানে সাবজেক্ট হিসেবে বসছে দিস। দিস মানে হচ্ছে এইগুলি, আর এই দিজের সাথে বসছে আর, যেহেতু অনেকগুলো বোঝাচ্ছে সেহেতু বসছে আর। দিজ আর বুকস। 3 নম্বর এক্সাম্পলটা খেয়াল করি। সে একজন শিক্ষক, সে এর জায়গায় বসছে হি। তারপর হচ্ছে আমরা এখান থেকে হি এর সাথে ইজ ব্যবহার করলাম, কারণ এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, আই ইউ ছাড়া। তাহলে হি ইজ এ টিচার। সে একজন লেখক, এটাকে ট্রান্সলেট করার জন্য সাবজেক্ট লিখলাম এখানে হি, তারপর অ্যামিজার থেকে নিয়ে আসলাম ইজ, হি ইজ এ রাইটার। তারপর তারা শ্রমিক, তারা ইংলিশ হচ্ছে দে, তারপর এখান থেকে আর নিয়ে আসলাম, দে আর ওয়ার্কার্স। এইভাবে করে আমরা সেন্টেন্স তৈরি করব, সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করব। ধন্যবাদ সবাইকে।